আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে ইন্টারমিডিয়েটের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যখন ইন্টারে উঠি তখন ফার্স্ট ইয়ারে উদ্ভিদ বিজ্ঞানে একটা ইকুয়েশন দেখি, সেটা হচ্ছে 50s প্লাস 30s ইজ ইকুয়াল টু 70s এবং 60s এবং 40s ইজ ইকুয়াল টু 80s। এখন কথা হচ্ছে এই দুইটা কেমনে হয়। তো আমরা যদি দেখি, তো এই এসটা কি, এস হচ্ছে ভেদবার্গ ইউনিট বা যেটাকে আমরা বলতেছি সেডিমেন্টেশন রেট। ওকে, সেডিমেন্টেশন রেট বা ভেদবার্গ ইউনিট অথবা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একক সময়ে কতটুকু রাইবোজোম তলানি পড়তেছে বা অধঃক্ষিপ্ত হচ্ছে সেটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট বা এস। তো আমরা লিখছি যে সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভারসাম্য বস্তুর অধঃক্ষেপণ হারকে আমরা কি বলি, এটাকে বলি ভেদবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন রেট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এটা সায়েন্টিস্ট ভেদবার্গ বা সভেদবার্গের প্রথম লেটার এস, এখান থেকেই মূলত এস শব্দটি আসছে। তো আমরা সেন্ট্রিফিউজ যন্ত্রের ভিতরে যখন টেস্ট টিউবে এই রাইবোজোমকে নিয়ে এটাকে ঘূর্ণন করাবো, তখন আমরা দেখব যে একটা নির্দিষ্ট সময় পর রাইবোজোমের কিছু অংশ তলানি পড়তেছে বা অধঃক্ষিপ্ত হচ্ছে। এই হারটাকে আমরা বলি হচ্ছে ভেদবার্গ ইউনিট। তো এখানে 50s এবং 30s ইজ ইকুয়াল টু 70 এটা আসলে নর্মাল যোগফলকে রিপ্রেজেন্ট করে না। আবার 60s প্লাস 40s সমান 80s এটাও নর্মাল যোগফলকে নির্দেশ করে না। এটা হচ্ছে আসলে একক সময়ে কতটুকু রাইবোজোম অধঃক্ষিপ্ত হচ্ছে সেটাকে নির্দেশ করে। তো আমরা প্রথমে জানি রাইবোজোম জিনিসটা কি। রাইবোজোম হচ্ছে একটা ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, যেটার প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। অন্যদিকে আমরা একটু জানি যে প্রোক্যারিওটিক জীব বা প্রোক্যারিওটিক জীবে আমরা প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক জীবে প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক জীবে আমরা দেখি হচ্ছে রাইবোজোম থাকে 80s। অন্যদিকে প্রোক্যারিওটিক বা আদিকোষী জীবে রাইবোজোম হচ্ছে 70s। তো এই 80s রাইবোজোমের দুইটা সাবইউনিট আমরা দেখতে পাই, একটা 60s আর একটা 40s। অন্যদিকে 70s রাইবোজোমের আমরা দুইটা সাবইউনিট দেখতে পাই, একটা 50s এবং 30s। তো এই দুইটা সাবইউনিটকে যদি আমরা নর্মালি সামেশন করি বা যোগ করি তাহলে হওয়ার কথা 80s, অন্যদিকে 60s এবং 40s হওয়ার কথা 100s। বাট এখানে হয় 60s এবং 40s মিলে হয় 80s এবং 50s এবং 30s মিলে হয় 70s। এটা আসলে কিভাবে হয়, তো আমরা বলেছি ফার্স্টেই বলেছি যে এস হচ্ছে সেডিমেন্টেশন রেট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ একক সময়ে কতটুকু বস্তু অধঃক্ষিপ্ত হচ্ছে বা সেডিমেন্ট হচ্ছে সেটার পরিমাণকে এস বোঝায়। তো আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি তাহলে আরও সুন্দরভাবে আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো, আমি ধরলাম এটা একটা টেস্ট টিউব, সেই টেস্ট টিউবের মধ্যে আমরা 50 গ্রাম ভরের একটা বস্তু, 30 গ্রাম ভরের একটা বস্তু আলাদা আলাদাভাবে নিলাম এবং 70 গ্রাম ভরের একটা বস্তু নিলাম। অর্থাৎ আমরা আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যদি রাইবোজোম চিন্তা করি, রাইবোজোমের ক্ষেত্রে আমরা একটা রাইবোজোমের গঠনে আমরা দুইটা অংশ দেখি, একটা হচ্ছে লার্জার ইউনিট আর একটা হচ্ছে স্মলার ইউনিট। স্মলার ইউনিট এটা হচ্ছে স্মলার ইউনিট এবং এটা হচ্ছে লার্জার ইউনিট। তো এই দুইটা সমন্বয়ে হচ্ছে একটা রাইবোজোম গঠিত হয়। এইটা হচ্ছে একটা রাইবোজোম, আমরা চিন্তা করতেছি রাইবোজোম। তো এই ক্ষেত্রে যখন একসাথে হয় তখন আমরা দেখব যে এটা যদি 30s হয় এবং এটা যদি 50s হয় তাহলে তাদের যোগফল আমরা দেখব হচ্ছে 70s। আসলে এটা যোগফল কিনা সেটা আমরা একটু দেখব। তো 50s এর ক্ষেত্রে এটা হচ্ছে 50 ধরে নিলাম 50 সেকেন্ডে এইটা হচ্ছে তলানি পড়তেছে। আবার 30s দেখলাম 30 সেকেন্ডে তলানি পড়তেছে। এখন যখন এইটা একত্রিত হবে বা কমপ্লিট রাইবোজোম চিন্তা করব, এই দুইটা আমরা সেগমেন্ট চিন্তা করতেছি, 50s একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট বা সাব ইউনিট। এই সাব ইউনিটগুলো যখন আলাদাভাবে অধঃক্ষিপ্ত হয় তখন দেখবো তাদের সময়ের ভেরিয়েশন। 50s এটার ক্ষেত্রে হচ্ছে 30s বা এত আমরা ধরে নিলাম এটা 30 সেকেন্ড সময়, এটা হচ্ছে 50 সেকেন্ড সময় লাগছে, তাহলে দুইটার যোগফল হওয়ার কথা ছিল হচ্ছে 80s। ঠিক আছে, নর্মালি তারা যদি আলাদা আলাদাভাবে অধঃক্ষিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে 80s লাগবে, অন্যদিকে বা 80 সেকেন্ড লাগবে। অন্যদিকে যখন আমরা এটা যোগফল করবো তখন তুমি চিন্তা করো এইটা হচ্ছে সময়টা কম লাগবে। আমি একটা কথা লিখছি যে সম্পূর্ণ রাইবোজোমের অধঃক্ষেপণ হার দুইটি সাব ইউনিটের অধঃক্ষেপণ হারের যোগফলের চেয়ে
যোগফল হচ্ছে অবশ্যই কম হবে। হ্যাঁ, এটা কম কতটুকু হয়, 10% হইতে পারে অথবা হইতে পারে 15%, ঠিক আছে। তো সুতরাং আমরা এটাকে নর্মাল যোগফল চিন্তা না করে আমরা এটা বলবো যে এখানে এস হচ্ছে একক সময়ে বা প্রতি সেকেন্ডে কতটুকু রাইবোজোম অধঃক্ষিপ্ত হচ্ছে, এটাকে মাথায় রাখতে হবে। সম্পূর্ণ রাইবোজোমের অধঃক্ষেপণ হার অবশ্যই দুইটা সাব ইউনিটের অধঃক্ষেপণ হারের যোগফলের চেয়ে কম হবে। তাই 50s প্লাস 30s 80s না হয়ে এটা না হয় কত হয়, এটা না হয় এটা হয় হচ্ছে 70s। অনুরূপভাবে 60s প্লাস 40s এটা নর্মালি 100s হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে কত হয়, এটা হয় 80s। অর্থাৎ একক সময়ে বা সেন্ট্রিফিউগাল যন্ত্রের ভেতরে এটা প্রতি ঘূর্ণনের সময় সম্পূর্ণ রাইবোজোম এর অধঃক্ষেপণের হার অবশ্যই সাব ইউনিটের যোগফলের তুলনায় অধঃক্ষেপণের যোগফলের তুলনায় কম হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।